লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ শুরু করেছে বার্সেলোনা। রাফিনিয়া, ফেরান তোরেস ও লামিন ইয়ামালের গোলে 9 জনে পরিণত হওয়া মায়োর্কাকে 3-0 ব্যবধানে হারিয়েছে তারা। গতকাল রাতের ম্যাচে শুরুটা ছিল কিছুটা মন্থর, তবে সপ্তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। ইয়ামালের নিখুঁত ক্রস থেকে দূরের পোস্টে হেডে গোল করেন রাফিনিয়া। গত মৌসুমের 18 গোল করা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নতুন মৌসুমেও দলের প্রথম গোলের কৃতিত্ব পেলেন। সমতায় ফেরার সুযোগ এসেছিল মায়োর্কার সামনে, কিন্তু 21 মিনিটে বেদাত মুরিচির কাছ থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। মিনিট দুয়েক পরই ব্যবধান দ্বিগুণ হয়। ইয়ামালের শট প্রতিহত করতে ব্যর্থ হয় মায়োর্কা ডিফেন্স। সেই ফাঁকেই ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন ফেররান তোরেস। একের পর এক ধাক্কা খেতে থাকে স্বাগতিক মায়োর্কা। 33 মিনিটে ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মানু মোরলোনেস। 6 মিনিটের মধ্যেই আরও বিপজ্জনক চ্যালেঞ্জে গোলরক্ষকের মুখে পা লাগান মুরিচি। প্রথম হলুদ দেখালেও ভিএআর পর্যালোচনায় সেটি লাল কার্ডে বদলে দেন রেফারি। 9 জনের দলে নেমে আসে মায়োর্কা। প্রথমার্ধের শেষ দিকে আরও কিছুটা নাটকীয়তা আসে। রাফিনিয়ার বেপরোয়া ফাউলে লাল কার্ড দাবি করলেও রেফারি কেবল হলুদ কার্ডে সীমাবদ্ধ থাকেন। দ্বিতীয়ার্ধে পুরোপুরি আধিপত্য দেখায় বার্সেলোনা। একের পর এক আক্রমণ সাজালেও মায়োর্কা গোলরক্ষকের নৈপুণ্যে বেঁচে যায় একাধিকবার। গাভি, দানি ওলমো ও রাফিনিয়ার প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বদলি হয়ে নেমে অভিষেক ম্যাচে তেমন প্রভাব রাখতে পারেননি নতুন সাইনিং মার্কাস রাশফোর্ডও। শেষ পর্যন্ত যোগ করা সময়ে গোলের দেখা পান ইয়ামাল। বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে জাল খুঁজে নতুন মৌসুম শুরু করেন স্প্যানিশ উইঙ্গার। 2009 সালের পর থেকে বার্সেলোনাকে হারাতে না পারা মায়োর্কা এবারও লড়াই জমাতে পারল না। নতুন কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে প্রথম লা লিগা ম্যাচেই তাই স্বস্তির জয় নিয়ে মৌসুম শুরু করল শিরোপাধারীরা।